আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটা ডিম দিয়ে কিভাবে 4টা পর্যন্ত ডিম চপ বানাতে পারবেন। আজকে দারুণ একটা ডিম চপের রেসিপি শেয়ার করছি। এটা কিন্তু সংরক্ষণও করতে পারবেন। ডিম চপ তৈরির জন্য আমি আগে থেকে 2টি ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। একটা ডিমকে আমি 4 ভাগ করে কেটে নিচ্ছি। এবার এখানে আমি 3টি আলু নিয়ে নিয়েছি। এবার এখানে আমি 3টি আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো গরম থাকা অবস্থায় ম্যাশ করতে হবে। আলুগুলো গরম থাকা অবস্থায় আমি ম্যাশ করে নিচ্ছি। আলুটা গরম থাকা অবস্থায় ম্যাশ না করলে আলুর মাঝে গুটি থেকে যায়। আলুটা খুব ভালোভাবে ম্যাশ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। আপনারা ঝাল পছন্দ করলে মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া ব্যবহার করলে ভালো একটা স্মেল আসবে। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুর সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। না হলে মশলা একদিকে বেশি অথবা একদিকে কম হবে। আলুটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমরা আলুর চপটা তৈরি করে নিব। আলুর পুরটা থেকে কিছুটা আলুর পুর নিয়ে এভাবে হাত দিয়ে চ্যাপ্টা করে নিয়েছি। আর মাঝ বরাবর এরকম ডিমের স্লাইসটা দিয়ে এরকম লম্বা করে বানিয়ে নিচ্ছি। এগুলো বানানোর জন্য খুব বেশি তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করলে ডিমের স্লাইসটা ভেঙে যেতে পারে। এভাবে করে একে একে আমার সবগুলো চপ বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটি পাত্রে একটি ডিম ভেঙে নিয়ে সামান্য লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখানে নিচে আমরা যে চিনি ছাড়া টোস্ট বিস্কিট খাই সেই বিস্কিটের গুঁড়া। ডিমের চপগুলোকে আমি একে একে ডিমে ডুবিয়ে টোস্ট বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নিচ্ছি। টোস্টের গুঁড়াগুলোকে ভালোভাবে চপে লাগিয়ে নিতে হবে। ভালোভাবে লাগিয়ে নিলে চপগুলো খেতে অনেক ক্রিস্পি হয়। আর আপনি যদি এভাবে করে করেন তাহলে একটি ডিম দিয়ে খুব মুচমুচে ডিম চপগুলো বানাতে পারবেন। আমার সবগুলো চপ বানিয়ে নেওয়া হয়ে গেছে। চাইলে এই চপগুলোকে আপনারা ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন। যখন দরকার হবে তখন ডুবো তেলে ভেজে নিবেন। আজকের চপগুলো আমি ভেজে শেয়ার করছি। চপগুলো ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। এবার একে একে সবগুলো চপ আমি তেলে দিয়ে দিচ্ছি। চপগুলো তেলে দেওয়ার সময় খুব সাবধানে দিতে হবে যাতে হাতে তেল পড়ে না যায়। চুলার আঁচটা আমি মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ ভেজে নিব। আর চামচের সাহায্যে এভাবে করে চপের উপরে তেল ছড়িয়ে দিব। এভাবে করে চপটা আমি 3 থেকে 4 মিনিট ভেজে নিয়ে একে একে সবগুলো চপ উল্টিয়ে দিচ্ছি। এবার আরো 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর যখন কালারটা এরকম চলে আসবে তখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এটা এর থেকে বেশি ভাজা যাবে না। চুলা থেকে নামানোর পর এটার কালারটা আরো গাঢ় হয়ে যাবে। সিম্পল রেসিপিতে দারুণ একটা ডিম চপ বানিয়ে নিতে পারবেন। ওইরকম কিছুই লাগবে না আর খেতেও খুব মজার হবে। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম সহজ আর মজার মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।